আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে ট্যুরে যাচ্ছি। আমরা এই ট্যুরের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো এবং আপনারা আশীর্বাদ করবেন আমাদের এই সেন্টারের যেন ট্যুরটা প্রতি বছর আমরা বজায় রাখতে পারি। আমাদের প্রতিটা স্যার যেরকম অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের সৌমেন স্যার, সীমন্ত স্যার এবং সুশান্ত স্যার অক্লান্ত পরিশ্রম করে এই ট্যুরটাকে সাকসেসফুল করেছে, ঠিক আছে। এবং আমাদের সঙ্গে সব ছাত্রছাত্রী, কিছু গার্ডিয়ানও যাচ্ছে, তাই আশা করছি আমাদের এই ট্যুরটা খুব ভালো হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারবো। আমরা সবাই মিলে আজকে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের পক্ষ থেকে ট্যুরে যাচ্ছি, তাই সকলে ভালো থাকবেন। আজকে আমাদের এই ট্যুরের বাস ভর্তি মোটামুটি বিদ্যাসাগর স্টাডি সেন্টারকে, বিদ্যাসাগর স্টাডি সেন্টারকে। আমরা সবাই বাস ছাড়ার পর এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এইখানে আমরা সবাই মিলে আমরা যতজন যাচ্ছি সবাই মিলে একটা ছবি তুলব। ছবি তোলার পর কিছু নাস্তা করা হবে এখানে, তারপর আবার আমরা এখান থেকে গন্তব্যস্থলের জন্য রওনা দেবো। তোমরা আমাদের ছবির সেশনটা একটু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা সমস্ত ছাত্রছাত্রীরা, স্যাররা কিছুক্ষণ আগে এখানে নেমে সবাই মিলে যাচ্ছি। ব্রাশ ফ্রাশ হলো এইমাত্র, এরপর আমরা চা ফা খাবো। এই যে আমার সঙ্গে আমার সমস্ত ছাত্রছাত্রীরা আছে, কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইখানে প্রীতেশবাবু আছে। এরপর আমরা চা খাবো, ওইখানে যাচ্ছি। মোটামুটি জায়গাটা তোমাদেরকে দেখাবো। আমরা এই সবে কফি খাওয়া শুরু করলাম। কফি টফি খেয়ে আমরা সবাই মিলে জলপ্রপাতে দেখতে যাব। সুশান্ত স্যার, আপনি কিছু বলুন, একটু দুই একটা কথা না বললে আমাদের ভালো লাগে, বলুন স্যার বলুন। আমরা এসেছি আজ দেবকুণ্ডুতে, খুব ভালোই লাগছে। হ্যাঁ, তোমরা সবাই আসো, বলুন। তোমরা সবাই এলে খুব ভালো লাগতো। হ্যাঁ, যারা আসতে পারোনি তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখো। সীমন্ত স্যার এই যে কফি খাচ্ছে, ঠিক আছে। সমস্ত ছাত্রছাত্রীরাই আস্তে আস্তে কফি নেবে। ওই যে সৌমেন স্যারকে কিছু বলতে বলো। কি বলো? সৌমেন স্যার কফি খেতে খেতে কখনই কথা বলে না, ডিস্টার্ব হচ্ছে, তাই স্যার পরে কথা বলবেন। সমস্ত ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে আছে। এবারে আমরা দেবকুণ্ডু জলপ্রপাত দেখব। টিকিট দেওয়ার জন্য তুমি কিছু বলবে স্যার? প্রচুর মানে এখন অনুভূতি একটা হচ্ছে যে ভিতরে কি দেখবো। টিয়া কিছু বলবি? সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি মোটামুটি জলপ্রপাত দেখতে যাও, দেবকুণ্ডু ওয়াটার ফলস। সঙ্গীতে কিছু বলবি? বল বল, তুই কিছু বল। তুমি শুরুটা করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমাদের সবচেয়ে কি বলে চকলেট বয়, তুমি কিছু বলো। আমরা খুবই আনন্দিত, আমরা এই সেন্টারে ভর্তি হয়েছি এবং স্যারের সাথে আমরা এই ভ্রমণে যোগদান করতে পেরেছি। আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আমাদের সাথে। আর আমাদের সঙ্গে আমাদের ফিজিক্সের স্যার সৌমেনবাবু আছে। সৌমেনবাবু, মোটামুটি ট্যুরটা কেমন লাগছে? আর কোনো সমস্যা হচ্ছে কি? মোটামুটি ছাত্রছাত্রীরা সমস্ত দিক দিয়ে হ্যাঁ এবং ছাত্রের মধ্যে সম্পর্ক খুব ভালো আছে। হ্যাঁ, আমরা খুব আনন্দিত যে এত সুন্দর একটা ট্যুর আমরা আমাদের সেন্টার থেকে আয়োজন করতে পেরে। এরপরে দেখা যাক আগে আরও কি আমরা দেখাতে পারি। তার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল। থ্যাংক ইউ স্যার। আমরা সবাই টিকিট কেটে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের সকলের গন্তব্যস্থল দেবকুণ্ড জলপ্রপাত, উড়িষ্যা। আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি আমাদের সকলের গন্তব্যস্থল দেবকুণ্ডু জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা চারিদিকে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করলাম। জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্য দিয়ে আমরা সকলে এগিয়ে চললাম আমাদের সকলের গন্তব্যস্থল দেবকুণ্ড জলপ্রপাত।
মূল গেট থেকে দেবকুণ্ড জলপ্রপাতের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো হবে। যদিও গাড়িতে করে যাওয়া যায়, তবু আমরা হেঁটে হেঁটেই সকলে গিয়েছি। ওয়াটারফলসটাকে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। দারুণ, এক কথায় অনবদ্য। কথিত আছে এখানে নাকি পৌরাণিক কাহিনী অনুসারে এখানে নাকি দেবদেবীরা স্নান করত, তাই এর নাম দেবকুণ্ড। এখানে পুলিশি পাহারাও আছে, উড়িষ্যার পুলিশ। ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে প্রত্যহ পুজো হয়। আপনারা চাইলেই ওপাশে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যায়, যেতে পারবেন। খুব শব্দে আমার হয়তো ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন না, মোটামুটি খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন। এরপর আমাদের এক কাছের বন্ধু ড্রোন নিয়ে গিয়েছিল, সেই ড্রোনের মাধ্যমে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করেছি এই দেবকুণ্ড জলপ্রপাতের। সেই ভিডিওই আপনাদের কাছে এখন শেয়ার করলাম। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জলে কি ভাসাবে সাধের জমি। হায় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে কারুবা করে। হায় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে কারুবা করে। দেহ কাটি নেই বানাবো নৌকা তোমারি, দুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি। আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, আর বসন কাটিয়া দেব পাল। সোমেন স্যার খুবই দয়ালু মানুষ, হ্যাঁ, ওই জন্যে আমাদেরকে ছেড়েই বসেছে। যাই হোক, ঠিক আছে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, তার সুন্দর একটা মুহূর্ত। স্যার একটু আপনি এদিকে তাকান। স্যার রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? স্যার আপনি বলুন রান্না কেমন হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা আছে কিছু? স্যার আপনি একটু কিছু বলুন, রান্না ঠিক আছে তো? ম্যাডাম আপনি কিছু বলুন একটু, ঠিক আছে? স্যার আপনি বলুন রান্নাটা কেমন হয়েছে? তুমি কি কেন কেন তোমার ডিম ভাজা কেন? ও নিরামিষ বলে ডিম ভাজা? আচ্ছা আচ্ছা, এখন নিরামিষ ডিম ভাজা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তাই হোক, এখানে গণেশ দা ছাত্রছাত্রীদেরকে প্রাণ ভরে দিয়ে যাচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, খাওয়া দাওয়ার ব্যাপারে গণেশ দা মানে কোনো কার্পণ্য বোধ করে না। হ্যাঁ ঠিক আছে, যা যতটা লাগবে সবাই চেয়ে নেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পনিরটায় ঝাল দিতে বলছিলাম তো, তুই বললি তো ঝাল খাবি বলে। মামি রান্না কেমন হয়েছে গো? ভালো হয়েছে তো? আর ঝাল হয়েছে নাকি কোনো কিছু? আচ্ছা, লাগবে যেটা চেয়ে নেবে সবাই। রাহুল তুমি কিছু বলো, রান্না কেমন হয়েছে? রাহুল ভালো হয়েছে তো? কোনো সমস্যা আছে নাকি? গণেশ দা আমাদেরকে কোনো কিছু বলবে? গণেশ দা বলো। হ্যাঁ ঠিক আছে, গণেশ দা কিন্তু সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার ব্যাপারে একদম ওকে ওকে। টিফিন দারুণ হয়েছে, আর রান্নাটাও দারুণ হয়েছে বলছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে গণেশ দা আমাদের সঙ্গে কোনোদিন কার্পণ্য করেনি আর করবেও না। বেগুনিটা দিয়েছে, এই দেখি কেমন হয়, তারপর বাকি এক্সপেরিয়েন্স করে দেব। কাকিমা কেমন লাগছে ট্যুরে এসে? আমার ব্লগে যদি না বলো তো ভালো লাগবে।
হচ্ছে নাকি? আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের একটা ফটো সেশন হবে, তাই সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গিয়েছে। সিমি গার্ল, তুমি কিছু বলে দাও একটু। কেন তুমি খাওয়া দাওয়া কি ঠিক মতো হয়নি? তুমি মন্দিরে এসেছো, আজকে নিরামিষ খেয়েছো? ই বাবা, ছি 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 ছি। আচ্ছা আচ্ছা।